ফিরদৌসদার কাছে যাব। ফিরদৌসদা, প্রশ্ন একটাই, যাদের নাম নেই অর্থাৎ যাদের 9টা বছর এমনি চলে গেল, নষ্ট হয়ে গেল, তাদেরকে আবার যোগ্যতা প্রমাণের জন্য পরীক্ষা দিতে হলো এবং সেখানে তাদের নাম এলো না, কি হবে এবার তাদের? আর এমনিতে আমরা জানি, যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, যে অতিরিক্ত 10 নম্বরের জন্য আরও একটি মামলা চলছে। দেখুন, 10 নম্বর যে দেওয়া হয়েছে সেই সংক্রান্ত মামলা আগামী 28 তারিখ কলকাতা হাইকোর্টে রয়েছে। তার আগে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে। এক পক্ষের বক্তব্য হচ্ছে যে এই মামলাটি অলরেডি অ্যাডজুডিকেটেড হয়ে গেছে সুপ্রিম কোর্টে, আর এক পক্ষের বক্তব্য হচ্ছে না, সুপ্রিম কোর্টের সামনে রুল চ্যালেঞ্জ বিষয়টি আছে। আমাদের বক্তব্য হচ্ছে যে না, এই বিষয়ে অ্যাডজুডিকেশন হয়নি, বিশেষ করে 10 নম্বর সংক্রান্ত মামলাটি কলকাতা হাইকোর্টে শোনা উচিত। এটি 10 নম্বর সংক্রান্ত, কিন্তু তার বাইরেও দেখুন সুপ্রিম কোর্ট বলেছে 31 তারিখের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে হবে। তার অর্থ এই নয় যে দুর্নীতিপূর্ণ নিয়োগ আবারও হবে। আমি এক্সপিরিয়েন্সের নাম্বার দেব, স্বাস্থ্য দপ্তরে চাকরি করেন তাকে, আমি এক্সপিরিয়েন্সের নাম্বার দেব প্রাথমিক শিক্ষকতা করেন তাকে, আমি এক্সপিরিয়েন্সের নাম্বার দেব স্যাক টিচারকে, টেন্টেড লিস্টে নাম থাকা ব্যক্তি তার নাম আবার পুনরায় লিস্টে তুলে তাকে ইন্টারভিউ দেওয়ার বন্দোবস্ত করব। ডকুমেন্ট ভেরিফিকেশন বলবেন, এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে, হয়তো স্বগতোক্তির মতো বলবেন, এসএসসি বলবেন, কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশন তো আগেই করা যেত। ধরুন ডকুমেন্ট ভেরিফিকেশন করে 50 জনের নাম হয়তো বাদ যাবে, তাহলে কি হবে? এই লিস্টটাকে আবার পুনরায় 50 জনকে ডাকতে হবে, পুনরায় লিস্টটাকে আবার তৈরি করতে হবে। এটা প্রয়োজনই পড়তো না যদি প্রথমেই ডকুমেন্ট ভেরিফিকেশন করে তারপরে লিস্টটা তৈরি করতেন। আচ্ছা, এত কষ্ট করে রুল তৈরি করার কি প্রয়োজন হয়েছিল? 2016 সালে তো একটা রিক্রুটমেন্ট রুল ছিল, সেই রুল মোতাবেক আবার নতুন করে রুল তৈরি করার থেকে সেই রুল মোতাবেক নিয়োগটা করে নিলেই সবটা চুকে যেত। কিন্তু না, এই এক্সপিরিয়েন্সের 10 নম্বর দেওয়ার মধ্য দিয়ে আসলে কি এনশিওর করলেন? দেখুন, যদি সুপ্রিম কোর্ট দেখতো যে টেন্টেড লিস্ট সম্পূর্ণ হয়ে গেছে, যে এর বাইরে একজনও টেন্টেড নেই, তাহলে কি বলতো? যে এইগুলোকে বাদ দাও এবং বাদ বাকিদের চাকরিতে রেখে দাও। সেটা তো করেনি। তার মানে যারা ওই টেন্টেডের বাইরের অংশ, তাদের মধ্যেও কিন্তু কিছু টেন্টেড রয়ে গেছে। আসল উদ্দেশ্য হচ্ছে ওই 10 নম্বর দিয়ে সেই যারা অচিহ্নিত দাগী তাদেরকে আবার পুনরায় সার্ভিসে ঢোকানো, সেই উদ্দেশ্য নিয়ে আসলে এই 10 নম্বরটি দেওয়া হয়েছিল এবং সেই উদ্দেশ্য নিয়ে রুল ফ্রেমিং করা। সরকারের উদ্দেশ্য যদি দুর্নীতি করা হয় এবং তার জন্য আইনের ব্যবহার করেন, তাহলে যা হওয়া এই ক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে এক্স্যাক্টলি সেটাই ঘটেছে। এবং এই যে ধরুন, আপনি কতটা ভিজিলেন্ট থাকতে পারেন? এই যে যখন কাল থেকে লিস্ট বেরিয়েছে, এই ক্যান্ডিডেটরা একটার পর একটা উদাহরণ আমাকে পাঠাচ্ছে। বিশ্বনাথ, রাত দিন এক করে, রোদ বৃষ্টি চোখের জলে দিনের পর দিন তারা রাস্তায় বসে থেকেছেন, এই চাকরিহারা শিক্ষকরা, এই যোগ্য শিক্ষকরা। তারপর তাদের সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের পরীক্ষায় বসতে হলো আবার যোগ্যতা প্রমাণের জন্য। এরপর এদের কি হবে? এদের পাশে দাঁড়াবে না সরকার? বাঙালি জীবনের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় এই শিক্ষক দুর্নীতি, শিক্ষক পদের দুর্নীতি। এত বড় দুর্নীতি স্বাধীন ভারতবর্ষে কোথাও হয়নি। বাংলাতে যে দুর্নীতি আমরা দেখেছি, শিক্ষামন্ত্রী থেকে শিক্ষা শুরু করে সমস্ত শিক্ষা দপ্তরটাই মানে জেলে ছিল। এইরকম একটা অবস্থাতে আমরা আশা করেছিলাম যে স্কুল সার্ভিস কমিশন অনেকটা দায়িত্বশীলভাবে এক্সামিনেশনটা দুটো পার্ট, একটা হলো ভ্যালিডিটি হতে হবে, আর একটা হলো অবশ্যই রিলায়েবিলিটি। ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি দুটো জায়গায় কিন্তু প্রশ্নের মুখে উঠে এসেছে। একটা তো তুমি যেটা বললে, যেটা যে যারা মানে শাসক দলের জন্য দুর্নীতির জন্য যারা চাকরি হারালো, তাদেরকে তুমি অন্তর্ভুক্ত করতে পারছো না, তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে? এটা তো একটা দিক। এবং দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে আরো বেশি বিস্ময়, ধরো এই আমার ক্লাসের ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দিয়েছিল ফ্রেশার, তারা সর্বোচ্চ নম্বর পেয়েছে 60-এ 60, তারপরেও তাদের স্থান নেই, কারণ কাটমার্ক 60-এরও বেশি। অর্থাৎ পূর্ণ মাত্রায় নম্বর পাওয়ার পরেও যদি কেউ ডাক না পায়, সেই সমস্ত ছেলেমেয়েরা তো হতাশ হবেই। তারা সত্যি প্রশ্ন তুলছে, আমাদের তাহলে কেন অ্যাপ্লিকেশন বা আবেদন নেওয়া হলো? সর্বোচ্চ এর বেশি তো নাম্বার আমরা পেতে পারি না। সর্বোচ্চ নাম্বার পাওয়ার পরেও কাটমার্ক বেশি হয়, আমরা ডাক পেলাম না। তাদের মধ্যে একটা হতাশা, এবং ইয়ং জেনারেশন, অল্প বয়সী ছেলেমেয়েরা ভীষণ হতাশাগ্রস্ত হয়েছে। তারা প্রশ্ন তুলেছে, আমাদের নিয়ে তামাশা করছেন, আমাদের নিয়ে তামাশা করছেন, আর আমাদের থেকে যে আপনারা টাকা নিয়েছেন ফর্ম ফিল আপের নাম করে, সেই টাকা ফেরত দেওয়া উচিত এখন। এবং এদেরকে নিয়ে তামাশা করার জায়গা নেই। বেকারদের নিয়ে পশ্চিমবাংলা সরকার এবং তৃণমূল কংগ্রেস যেভাবে ছেলে খেলা করছে, আমি বলছি যে এটা আমরা শিক্ষক হিসাবে অনুভব করছি। এবং প্রতিনিয়ত আমাদের বারবার মনে হচ্ছে
যে এই মানে পরীক্ষা নিয়ে এত ছেলেখেলা কেন? কেন এই চাকরি প্রার্থীদেরকে বারবার প্রতারণার শিকার হতে হবে? কেন বারবার একটা রিলায়েবিলিটি বা ভ্যালিডিটি একটা এক্সামিনেশনের থাকবে না? সর্বজন গ্রাহ্য একটা পরীক্ষা কেন এই সরকার নিতে পারবে না? আসলে সরকারের যে অবস্থানটা সেখানে ওরা ধরেই নিয়েছে যে ভাই আইডেন্টিটি পলিটিক্সে ভোট হয়, ভোটের পরীক্ষায় তো আমাকে কোনো কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয় না। একদম বিষ্ণুদা, আপনি যে কথাগুলো বলছিলেন, মানে সেখানে আমাকে এটা যোগ করতে হবে, শিক্ষা দুর্নীতির জন্য যাকে গ্রেপ্তার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়, তিনি এতদিন জেলে ছিলেন, তিনি জামিনে মুক্ত হয়ে তিনি বাড়িতে চলে গেছেন। আমি এখান থেকে রাহুলদার কাছে যাবো। রাহুলদা, মানে আমরা মানে যেটা বিরোধীদের যেটা বক্তব্য, যারা আন্দোলন অর্থাৎ যে চাকরিহারা শিক্ষকরা আন্দোলন করছিলেন তাদের একদম প্রথম সারিতে যারা ছিলেন তাদের নাম বাদ গেছে। আমরা তো দেখেছিলাম, মানে আরজি করের কথা তো আমরা ভুলে যাইনি, আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেছিলাম, তিনি বলেছিলেন স্পষ্ট যে কারোর চাকরি যাবে না। এই তো ডাকই পেলেন না তারা, কারো চাকরি যাবে না বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বুঝতে পারছি না বিরোধীরা আর কিছু খুশি হবে। প্রথম কথা, ফিরদৌস অনেকগুলো তথ্য দিলেন, অনেক কথা বললেন, কেস করা হলো, চাকরি বাতিল করা হলো, অ্যাপ্লাই করা হলো, কোর্টে যাওয়া হলো, জুডিশিয়ারি হলো, চাকরির প্যানেল বাতিল হয়ে গেল, নতুন করে খুশির ভাবা কিসে আসবে? পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষাগুলো হলো, সেগুলো স্বচ্ছতার সঙ্গে ওএমআর শিট পর্যন্ত জেরক্স কপি করে দেওয়া হয়েছে। আমি বলি, আর আজকে ওএমআর শিট না, ওএমআর শিট এখনো যায়নি। আপনি বলুন যে ওএমআর শিটটা পাবলিশ করে দিয়েছে, জেরক্স দেওয়া হয়েছে প্রত্যেককে। না প্রত্যেককে দিয়েছেন, ওটা পাবলিশ করে কোর্টের নির্দেশ আছে, ওটা পাবলিশ করে। আমি তুমি তাহলে বলো সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, ওএমআর পাবলিশ করা ডকুমেন্ট ভেরিফিকেশন পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না, কেন করেনি? ইভেন এই পরীক্ষায় ওএমআর শিট পাবলিশ চাইছো 42 কে 47 করা হয়েছে, প্রমাণিত হয়ে গেছে। তার কারণ আমার এটা ওএমআর শিট পাপিয়া ডকুমেন্ট ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে না? করতে তো হবেই। 31 ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বহাল করতে হবে। অদ্ভুত কথাবার্তা বললে হবে না তো। এই যে ফ্রেশারের কথা বললে করা হবে মানে দুর্নীতি করে করতে হবে। না, ফ্রেশারের কথা বললো সুপ্রিম কোর্ট বলে দেয়নি। ফ্রেশারের কথা বললো সেখানে জানি না ফিরদৌস জানে কিনা 47% ফ্রেশার ডাক পেয়েছে। তো কিছু এটা তো পূর্ব ঘোষিত নীতি, ফিরদৌস তো আগে থেকে বলা ছিল, নতুন করে কি করা হলো? আজকে নতুন করে আবার কোথায় 10 নম্বর ছিল কিছু বলা হয়নি। 2016 তে কোথায় 10 নম্বর ছিল? রাহুল বলছেন খুশির হাওয়া, কেন সবাই খুশি হচ্ছেন না? 26,000 যোগ্য শিক্ষকরা তারা দিনের পর দিন রাস্তায় বসে রয়েছেন। শতরূপাদি, যদি যোগ্য অযোগ্য চাল আর কাকর আলাদা করে দিতে পারতো এসএসসি, তাহলেই তো খুশির হাওয়া বয়ে যেত। সিবিআই কি করছে? এক সেকেন্ড আমি একটু বলি। আরে দাঁড়াও রাহুলদা, দাঁড়াও। ফিরদৌস অত্যন্ত অন্যায় কথা বলেছে। এই যে বলছে স্বচ্ছ কোথায়? আরে স্বচ্ছ পেন্সিল বক্স, স্বচ্ছ মার্কশিট, কী সব স্বচ্ছ পেন, স্বচ্ছ ওয়াটার বটল, সব স্বচ্ছ নিয়ে তারা একটা বিশাল নাটক করে এত বড় পরীক্ষা করলো, কিন্তু এদের মনটাই তো স্বচ্ছ নয়। না সরকারের মনটা স্বচ্ছ, না সংস্থার মনটা স্বচ্ছ। ওরা চাইছেই না, এখনো অবধি এই কারচুপি করেই যাচ্ছে। আবার এই একটা পিকিউলিয়ার লিস্ট বের করে যে কোনো যারা টাকা দিয়েছিল, যারা টেন্টেড, তুমি যে কথাটা বললে পাপিয়া, যে সেই একটা বস্তা, সেই বস্তা থেকে কিছু চাল বের করে বললো যে না বাকিটাতে চাল নেই, আমরা বলতে পারবো না। আরে আমরা তো জানি মোস্ট অফ দ্যাট বস্তা হচ্ছে পুরো কাকড়, সেই কাকড় বের করতে গিয়ে চালটাই ফেলে দিতে হচ্ছে। আজকে কি অবস্থা, যারা এতদিন রাস্তায় বসে, রাস্তা থেকে আবার সরিয়ে দেওয়া হলো, লোকের সামনে থাকা যাবে না, সাদা কাপড় দেওয়া হচ্ছে, জলে রোদ্দুরে বসে তাদের কি অবস্থা, তাদের সংসার ভেসে গেল, সামাজিক স্বীকৃতি নেই, আর্থিক কোনো গ্যারান্টি নেই, সমস্ত তাদের শেষ হয়ে গেল। এখন আবার এসএসসি নাটক করে বলো না না তোমরা কোয়ালিফাই করোনি। এই সরকারকে তৃতীয়বার এনেছিল, এই সরকারকে ভরসা করে তৃতীয়বার আনা হয়েছিল, সেই সরকার আবার এসে যারা টাকা দিয়েছিল আবার সেই তাদের তারা হয়তো যাবে এখন ইন্টারভিউতে, কিসব ভেরিফিকেশন, কিসব স্বচ্ছ, আবার পেন্সিল বক্স স্বচ্ছ, ওয়াটার বটল স্বচ্ছ নিয়ে যাবে ভেরিফাই করতে।